চলো চিকেন পকোড়া তো অনেক খেয়েছো, চলো আজ অন্যরকমভাবে একটু চিকেন পকোড়া বানানো যাক। তো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি, একবার এইভাবেও খেয়ে দেখো, সবসময় একই রকম ভালো লাগে। আজকে একটু অন্য পদ্ধতিতে চিকেন পকোড়াটা বানাচ্ছি। তো দেখে নাও প্রথমে আমি কিভাবে করছি। তো এখানে আমি হাফ কিলো চিকেন কিমা নিয়েছি, তার মধ্যে আমি 3 পিস স্লাইস পাউরুটি দিয়েছি। আর এখানে হচ্ছে ধনেপাতা কুচি কুচি করে কাটা হচ্ছে। ধনেপাতাটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। সব কিছু ধুয়ে তারপরেই কাটবে, পরে ধোয়া যাবে না। আর এখানে দেখো টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা যে যার মতন যত পারবে যতটা পারবে কুচি করবে। আমি অতটা ভালোভাবে কুচি করতে পারিনি, তো যেরকম পেরেছি সেরকমই করে করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা হচ্ছে বুঝে, ঝাল বুঝে, যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে দিয়ে দেবে। তারপরে লাগবে পেঁয়াজ কুচি, বড় বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাও কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দেবো হচ্ছে টমেটোর সস। এখানে আমি 4 প্যাকেট টমেটোর সস নিয়ে নিয়েছি, তোমরা আন্দাজা বুঝে সেরকমভাবেই দেবে। আর এর মধ্যে দেবো দুটো ডিম এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। তো এইভাবে একবার বানাবে, দেখবে কীরকম লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে বেসন, পরিমাণ মতো বুঝে বুঝে দেবে। তারপরে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ। আর একটু কর্নফ্লাওয়ারটা কম হয়েছিল তাই আবার আমি 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর দিয়ে দিলাম একটুখানি সয়া সস, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে হচ্ছে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে, 30 মিনিট, বেশিক্ষণ রাখতে হবে না। মাখিয়ে ভালো করে রেখে দেওয়ার পরে তারপরে কড়াইতে তেলটা যখন গরম হয়ে যাবে, সাদা তেল দিয়েই ভাজতে হবে। তেলটা দেখো গরম হয়ে গেছে, এইবারে আমি পকোড়াটা ভেজে নেব। এরমভাবে চ্যাপটা 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 করে দিয়ে দেবো। আর হচ্ছে বেশি হাই ফ্লেমে ভাজবে না, মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। গ্যাসের ফ্লেমটা বেশি হাই করবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তারপরে গরম গরম সন্ধেবেলা খেতে যা দুর্দান্ত লাগবে না। সবসময় একই রকম চিকেন পকোড়া ভালো লাগে, তাই একটু অন্য পদ্ধতিতে করলাম। এইভাবে করে দেখো, দারুণ লাগবে খেতে, গরম গরম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। তো কেমন লাগলো চিকেন পকোড়াটা? খুব সহজভাবেই বানালাম না? তোমরাও পারবে, করে নিও একবার।